আপনার এখানে যেই স্লটটা দেখতে পাচ্ছেন, এই ঢাকনাটা খুললেই আমি পেয়ে যাব র্যাম ক্রুশাল DDR4 iMac 2020 র্যাম। আজকে আমি ইনস্টল করব আমার iMac-এ। কীভাবে ইনস্টল করি সেটাই আপনাদের সাথে দেখাবো। এই র্যামটা আমি কিনেছি অ্যামাজন থেকে, যেহেতু অ্যাপলের র্যামের দাম অনেক বেশি। এখানে আমি 16 GB কিনেছি, 8 GB ইচ অফ দ্যাম। আমার দুইটা স্লট খালি আছে, সেগুলোতে লাগাবো। সো ওয়েলকাম টু ইব্রাহিমস আলটিমেট ব্লগ। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে, যাদের উপকারে আসবে মনে করেন, তাদের সাথে শেয়ার করবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আমি কিভাবে এই র্যামটি ইনস্টল করি। সর্বপ্রথমে দেখে নিন আমার এই iMac-টাতে। iMac 2020-র এই মডেলটিতে 16 GB র্যাম আমি যখন এই iMac-টি কিনি সাথে পেয়েছি। এখন আমার মাল্টিটাস্কিং ক্ষেত্রে এই iMac-টিকে একটু স্লো মনে হচ্ছে, এই জন্য আমি আরও 16 GB মেমোরি অ্যাড করে নিচ্ছি। এই যে মেমোরি স্লটে দেখেন, দুটা স্লট এমটি আছে, টোটাল 4টা স্লটের মধ্যে। সো এই এমটি দুটা স্লটে আমি আরও 8 GB অ্যাড করে নিব, টোটাল 32 GB হবে 16 GB থেকে। মাল্টিটাস্কিংয়ের জন্য বেস্ট। সো আপনারা দেখলেন যে iMac-এর দুইটা স্লট খালি আছে, এমটি আছে। 8 GB অলরেডি ইনস্টল করা, 16 GB ইনস্টল করা আছে, আরও 16 GB আমি এখন ইনস্টল করব। সো দেখে নিন আমি কিভাবে ইনস্টল করি। আচ্ছা, আপনারা দেখেন এখানে এই যে পাওয়ার সকেট আছে, এটা আমি প্রথমে খুলবো। এটাকে আমি পরে আবার কানেক্ট করব, আমার কাজ শেষ হোক। আপনারা এখানে যেই স্লটটা দেখতে পাচ্ছেন, এই ঢাকনাটা খুললেই আমি পেয়ে যাব র্যাম। এই ঢাকনাটা খোলার জন্য এখানে প্রেস করতে হবে। সো আমি সিজার ব্যবহার করতেছি। আপনার যে কোনো স্ক্রু ড্রাইভার, বেশি শার্প কিছু ইউজ করবেন না, একটু যে কোনো আলতো জিনিস ইউজ করবেন। এটাতে প্রেস করলে এই ঢাকনাটা দেখেন খুলে আসছে। এখন ঢাকনাটাকে আমি সুন্দরভাবে তুলে নিব। এটা খোলাটা এত ডিফিকাল্ট কিছু না, আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সহজ। খোলার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে এই যে দুইটা স্লট খালি আছে, এই একটা মাঝখানে দুইটা স্লটে দুইটা অ্যাপলের অলরেডি তাদের লাগানো ছিল দুইটা র্যাম 8 GB ইচ। আমি আরও 8 GB 16 GB ইনস্টল করব। সো এগুলোকে খুলতে হলে আমাকে যেটা করতে হবে, এই যে এটাকে এভাবে খুলে আনলাম। আমি এখন র্যামগুলো ইনস্টল করার পরে আবার এটাকে লক করে দিব। এখন আপনারা আসেন, আমি যে দুইটা র্যাম কিনেছি ক্রুশালের, এটা মানে অত্যন্ত ভালো ব্র্যান্ড, ওয়েল রেকমেন্ডেড। এই জন্য আমি রেকমেন্ডেশন, এটা রেটিং দেখে আমি এই জিনিসটা কিনেছি। সো এটা এখন লাগাবো একটা একটা করে। একটা লাগিয়ে ফেলেছি, এখন আরও একটা লাগাবো, সেটা হলো এখানে। সো আমার এখন 4 স্লটেই ফিল আপ থাকবে। এই যে মানে আপনারা এগুলোকে একটু প্রেস করে দেখবেন, যতটুকু যায় ঠিক ততটুকু প্রেস করে দিবেন। আর এটা লাগানোটা কিন্তু সহজ। আমরা অনেকে ভয় পাই বা আমরা নিজেরা অ্যাডভেঞ্চার করি না। আমি নিজেই ইউটিউবের টিউটোরিয়াল দেখে এটা নিজে শিখে নিয়েছি। এই তো এখন এখানে প্রেস করে দিলাম, লেগে গেল। আমি নিজেই টিউটোরিয়াল দেখে শিখে নিয়েছি এবং সাহস করে খুলেছি, এটা নিয়ে অ্যাডভেঞ্চার করেছি। এখন কিন্তু আমি নিজেই পারতেছি। আমার র্যাম কিন্তু আপডেট হয়ে গেল। এখন আবার আমি ঢাকনাটাকে ঠিক আগের জায়গায় সুন্দরভাবে বসিয়ে প্রেস করে দিব। এটা ডান, আমার র্যাম হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি যেটা করবো, এখানে আবার পাওয়ার কেবলটা প্রেস করে লাগাবো, তারপরে কম্পিউটার চালু করে আপনাদেরকে দেখাচ্ছি র্যাম আপডেট করার পরে এটা দেখতে কেমন হলো। এই যে আমি পাওয়ার কেবলটা আবার লাগিয়ে ফেললাম, এটা ঠিক মতো বসিয়ে মিলিয়ে দিলাম। এখন আপনারা দেখে নিন, আমি এই 16 GB র্যাম আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। অ্যাপল স্টোরে এটার দাম অনেক বেশি। আমি অ্যামাজনে মাত্র 68 পাউন্ড দিয়ে 16 GB র্যাম কিনেছি। ক্রুশাল DDR4 র্যাম, হুইচ ইজ লাইক 66 মেগাহার্স স্পিডের। তো দেখুন, আমি 16 GB মেমোরি অ্যাড করার পরে এই iMac-টির কনফিগারেশন চেঞ্জ হয়ে গেছে। আগে 16 GB মেমোরি ছিল, এখন 32 GB হয়েছে। 8 GB করে আমি মেমোরি অ্যাড করেছি, যেহেতু আগেও 8 GB করে ছিল। এটা মোর কম্প্যাটেবল হবে মনে করে আমি অ্যাড করেছি, তাহলে ব্যালেন্স থাকবে আর মাল্টিটাস্কিংয়ের জন্য হেল্পফুল হবে। এই যে দেখুন, প্রত্যেকটা স্লটে এখন 8 GB করে আছে। আর আমি প্রথম স্ক্রিন শেয়ারে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুইটা স্লট এমটি আছে। সো এই দেখুন, পুরো কনফিগারেশনই চেঞ্জ হয়ে গেছে। আমি শিওর এই iMac-টি এখন আরও স্মুদার চলবে।
সো এই ছিল আজকের মতো আমার iMac 2020-তে র্যাম অ্যাড করা। আপনারাও চাইলে এইভাবে র্যাম অ্যাড করে নিতে পারেন। চিপেস্ট ওয়েতে র্যাম কিনতে হলে আপনাদেরকে অ্যামাজনে যেতে হবে। আর অ্যাপলের র্যাম কিনলে এটা একটু এক্সপেন্সিভ হয়। সো সেটা দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কারো উপকারে আসবে বলে মনে হলে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইব্রাহিমস আল্টিমেট ব্লগ থেকে আপনাদের অতি প্রিয় ইব্রাহিম। আল্লাহ হাফেজ।